ভারতের বিপক্ষে হারের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা প্রায় শেষ পর্যায়ে। যদি কাকতালীয় কোনো কিছু না ঘটে তাহলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই। যেহেতু বিশ্বকাপ একদম শেষ পর্যায়ে আর একটা ম্যাচ বাকি আছে, এখন আসলে সমালোচনা করার বিষয় বা আত্মসমালোচনা করার বিষয় যে বাংলাদেশে আসলে ঘাটতিটা কোন জায়গায় ছিল, কি কারণে বাংলাদেশ পারেনি, কি করলে বাংলাদেশ পারবে। সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে বাংলাদেশের উইকেটের কথা বলেছিলেন, ক্রিকেটারদের মানসিকতার কথা বলেছিলেন, বারবার করে একই প্রশ্ন যে বড় টার্গেটে বাংলাদেশ দল খেলতে পারে না এবং স্পোর্টিং উইকেটে এসলে বাংলাদেশ দল খেই হারিয়ে ফেলেন, যেহেতু স্পোর্টিং উইকেটে বাংলাদেশের তেমন খেলা হয় না। তাহলে সব মিলে দোষ হচ্ছে সেই বাংলাদেশের উইকেটে, যেটা নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে অনেক আগে থেকেই, কিন্তু সেই উইকেটটা তারপরও বদল হচ্ছে না। কথা বলবো বাংলাদেশের উইকেট নিয়ে এবং সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছিলেন সেগুলো নিয়ে। নিশ্চয়ই খেলা দেখার সঙ্গে সঙ্গে আপনারা খাচ্ছেনও, সেই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন ইরফান সস, পারফেক্ট ছালে মজাদার সস। ভারতের বিপক্ষে হারের পর প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান বলেছিলেন যে বাংলাদেশের ব্যাটাররা যখন 150-এর উপরে টার্গেট দেখে তখন আসলে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায়, ভয় পেয়ে যায়, যেহেতু তারা সেই অ্যাপ্রোচ নিয়ে খেলেন না, সবসময় কম টার্গেটেই খেলেন। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সিলেটের ভালো উইকেটে, স্পোর্টিং উইকেটে বাংলাদেশ কিন্তু 180ও করেছিল। সে জায়গায় আসলে এই অজুহাতটা দাঁড় করালে খুব একটা আসলে ধোপে টেকে না। তারপরেও বলে রাখি যে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার সমস্যা আছে, উইকেটের সমস্যা আছে। সাকিব আরও একটা কথা বলেছেন বিপিএল নিয়ে, যে বিপিএলও বাংলাদেশের ক্রিকেটাররা বড় টার্গেট চেস করতে পারে না যদি না বিদেশি ক্রিকেটাররা ভালো না খেলে, অর্থাৎ বিদেশি ক্রিকেটাররা যদি সাহায্য না করে, ভালো ব্যাট না করে, তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা বড় টার্গেট চেস করতে পারে না। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতায়। বড় টার্গেট দেখলেই তারা আসলে ভড়কে যায়, কিন্তু আসলে সামর্থ্য আছে বাংলাদেশের ক্রিকেটারদের। এখন ওই মানসিকতার উন্নয়নের জন্য আসলে কি করা দরকার? নিশ্চয়ই উইকেটটাকে চেঞ্জ করা দরকার। বাংলাদেশের যেই 3টি উইকেট আছে, যে 3টি মাঠে সবচেয়ে খেলা আন্তর্জাতিক ম্যাচগুলো হয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেটি স্পোর্টিং উইকেট আছে, সেটি ঠিক আছে। অন্যদিকে চট্টগ্রামে জোরামে চৌধুরী স্টেডিয়াম এবং মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই দুটো উইকেটকেও ঠিক সেভাবে তৈরি করা। যদিও মিরপুর উইকেটটা একদম প্রাকৃতিকভাবে এমন, এখানে আসলে খুব বেশি রান হয় না এবং বাংলাদেশের ক্রিকেটের বৈশ্বিক আসলে বাংলাদেশ যে খারাপ করার কারণ, সেটা দায় কিন্তু বছরের পর বছর ধরে এই মিরপুরকে দেওয়া হচ্ছে। এবং সাকিবও কিন্তু আজকে কথার মাধ্যমে সেটা স্বীকার করেছেন যে আমরা আসলে যে উইকেটে খেলে থাকি, স্লো উইকেটে খেলি, সেই উইকেটটা যখন বৈশ্বিক আসলে সে পায় না তখন আসলে ভালো করার সুযোগ থাকে না বা ভালো করতে পারে না। আমরা একটু বাংলাদেশের, তিনি বলেছেন যে স্লো উইকেটে বাংলাদেশ ভালো খেলে, স্পোর্টিং উইকেটে খেলেন না। এবারে বিশ্বকাপে আমরা একটু স্কোরগুলো দেখি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যে 3 ম্যাচ খেলেছিল, সেই 3 ম্যাচের মধ্যে বাংলাদেশ 2টা ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে 125 করে বাংলাদেশ, শ্রীলঙ্কা 125-এর টার্গেট দিয়েছিল, বাংলাদেশ জিতেছিল। আফ্রিকা 113 রান করেছিল, বাংলাদেশ 109 করেছিল, 4 রানে হেরেছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে সেটা 159 করে বাংলাদেশ জিতেছে এবং নেপালের বিপক্ষে 106 করেও বাংলাদেশ জিতেছে। আর অন্যদিকে যখন স্পোর্টিং উইকেটে চলে আসে তখন ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ করেছে 140 রান এবং ভারতের বিপক্ষে 146 রান। অর্থাৎ যখন স্লো উইকেট থেকে স্পোর্টিং উইকেট অর্থাৎ ফ্ল্যাট উইকেটে আসে বাংলাদেশ, তখন আসলে নিজেদের পুরনো রূপটা ফিরে পায়। এবং এই ক্ষেত্রে কিন্তু বলে রাখি যে বাংলাদেশের বোলাররাও কিন্তু সেভাবে কার্যকর হতে পারেন না, অর্থাৎ বাংলাদেশের বোলাররা এক্সপোজড হয়ে যান, তাদের আসলে আসল রূপ প্রকাশ পায়। তাহলে কি বোলাররা আসলে শুধুমাত্র স্লো উইকেটের জন্য বেটার? তাহলে কি বোলারদের যে আমরা ভয়ঙ্কর রূপ দেখি, কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় দল সেটা, শ্রীলঙ্কার বিপক্ষে যে রূপটা দেখেছিলাম, সেটা আসলে কেন আসলে ফ্ল্যাট উইকেটে আসলে পারেন না বাংলাদেশের বোলাররা? কেন? সমস্যাটা আসলে কোথায়? সেই জায়গায় আসলে সাকিব আল হাসান বলেছিলেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য আসলে তিনি আসলে জানেন না, টিম ম্যানেজমেন্টকে সেটা নিয়ে আসলে ভাবতে হবে, সেই সিদ্ধান্তটা নিতে হবে। এইবারের বিশ্বকাপে এই তো গত কয়েকদিন আগে বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে তিনি বলেছিলেন যে বাংলাদেশের লক্ষ্য ছিল সুপার 8-এ যাওয়া, তারা সেই লক্ষ্য অর্জন করেছে, বাকি যা পাবে তা বোনাস। অর্থাৎ একজন কোচের মানসিকতা যখন এমন থাকে যে সুপার 8-এ গেলেই হয়েছে, বাকিটা যা হবে বোনাস পাবে, তাহলে আসলে ব্যাটারদের বা ক্রিকেটারদের মানসিকতা কেমন হবে? তারাও নিশ্চয়ই গা ছাড়া ভাব থাকবে, যেটা আসলে ভারতের বিপক্ষে ম্যাচে দেখা গেছে যে যখন 196 রান হয়ে গেছে তখন আসলে ব্যাটারদের আসলে কেউ আসলে জেতার জন্য খেলতে নামেননি, মনে হয়েছিল যেন আসলে হারার আগেই হেরে গেছে। ওই যে মানসিকভাবে যে একটা দৃঢ়তা থাকে,
একটা স্পিরিট থাকে, সেই স্পিরিটটা দেখা যায় না। শুধুমাত্র কেবলমাত্র রিশাদ হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছে রিশাদ হোসেন সে আসলে টার্গেট অ্যাচিভ করার জন্য নেমেছে, বড় টার্গেটে খেলার জন্য নেমেছে। অন্যদিকে তানজিম হাসান সাকিবকেও দেখা গেছে তার যে অ্যাগ্রাসন, এক ওভারে 2টা উইকেট নিয়ে ম্যাচটা কিন্তু তিনি আসলে ঘুরিয়ে দিয়েছিলেন অনেকটা। কিন্তু এরপরে যদি অন্য কোনো বোলার এসে চেপে ধরতে পারতো, সেই জায়গায় যদি তাসকিন আহমেদ থাকতো, শরীফুল ইসলাম থাকতো, তারা যদি পরের ওভারে ভারতকে চেপে ধরতে পারতো, তাহলে কিন্তু স্কোরটা 190-এর উপরে না গিয়ে 160-এর নিচে থাকতে পারতো। সেক্ষেত্রে বাংলাদেশের একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আসলে হয়নি। সব মিলে আসলে উইকেটটাকে বাংলাদেশে চেঞ্জ করতে হবে এবং ক্রিকেটারদের মানসিকতার বদলের জন্য যেটা করতে হবে, মানসিকতা বদলের জন্য বড় টার্গেটে খেলতে হবে। আর বড় টার্গেটে খেলার জন্য অবশ্যই উইকেটটাকে একদম ফ্ল্যাট উইকেট তৈরি করতে হবে। সেই উইকেটে বেশি বেশি করে প্র্যাকটিস করলে হয়তো সেই জায়গায় সমস্যার সমাধান সম্ভব হবে। অন্যদিকে যেই ব্যাটাররা আসলে এত স্ট্রাগলে পরেও রান পাচ্ছেন না, আমার মনে হয় তাদেরকে আসলে একটু রেস্ট দেওয়া উচিত। তারা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে গিয়ে তাদের ব্যাটিং স্কিলটা ডেভেলপ করে আসা উচিত এবং নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত। যদিও পুলে এমন ভালো কোনো ক্রিকেটার নাই যেখানে আসলে এনে আসলে সুযোগ দেওয়া হবে, তারপরেও নতুন যারা আছে তাদের মধ্যে সুযোগ দিলে হয়তো বেটার কিছু পাওয়া যেতে পারে। যেহেতু 2 বছর পর পরে টি-20 বিশ্বকাপ হয়, সেহেতু আসলে নিজেদেরকে যাচাই করার সুযোগটা অনেক বেশি। আর ওয়ানডে বিশ্বকাপ 4 বছর পর পর। এই 2 বছরের মধ্যে যদি কোনো মাস্টার প্ল্যান করা যায়, যে 2 বছরের মধ্যে একটা প্ল্যান সাজিয়ে আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটার খেলতে পারে, কিংবা 20 জন 25 জনের একটা পুল তৈরি করে তাদেরকে নিয়ে এখন থেকে যদি সেই প্রক্রিয়া শুরু করা যায়, তাহলে হয়তো বাংলাদেশ রেজাল্ট পেতে পারে। তবে সব জায়গায় তো আর স্লো উইকেট নেই, সেই জায়গা থেকে বাংলাদেশকে এখনই ফ্ল্যাট উইকেটে খেলার অভ্যাসটা করতে হবে, যেটা আসলে সিলেটের উইকেটে খেললে অনেকটা বাংলাদেশ দল, সিলেটের উইকেটটা আসলে স্পোর্টিং উইকেট, যেখানে আসলে সবাই ব্যাটার এবং বোলারদের জন্য আসলে সবার জন্য সুবিধা। ঠিক সিলেটের উইকেটের মতো বাংলাদেশের অন্যান্য উইকেটগুলো যদি সেভাবে তৈরি করা হয় এবং ঘরোয়া ক্রিকেটের কাঠামোটাকে যদি পরিবর্তন করা হয়, তাহলে হয়তো বাংলাদেশের এই সমস্যা থেকে সমাধান সম্ভব। যদিও ক্যাপ্টেন, কোচ, টিম ম্যানেজমেন্ট কারো কাছে আসলে ব্যাখ্যা নেই যে আসলে বাংলাদেশের ক্রিকেটরা কেন ব্যর্থ হচ্ছে, এত চেষ্টার পরেও কেন তারা রানে ফিরতে পারছেন না। সেই সমস্যাটা আসলে সমাধান করা জরুরি, কারণ কেউ যদি প্রশ্নের উত্তর না খুঁজে পান, তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতি বাংলাদেশের ক্রিকেটের। এই দেশের ক্রিকেট নিয়ে মানুষের যে উন্মাদনা, যদি প্রত্যেক বিশ্বকাপ এভাবে খারাপ করতে থাকে, সেই উন্মাদনা ভাটা পড়ে যাবে। বাংলাদেশের ক্রিকেট থেকে মানুষজন মুখ ফিরিয়ে নেবে, তখন কিন্তু আর বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার মতো এই খেলাটা আসলে ফুটবলের মতো ক্রিকেটটাও একসময় হারিয়ে যেতে পারে। সো এখন থেকে আসলে আমার মনে হয় যে সেটা আসলে উদ্যোগ নেওয়া দরকার। যেহেতু সাকিব বলেছেন যে টিম ম্যানেজমেন্টকে এগিয়ে আসতে হবে, যেহেতু সাকিবও অভিজ্ঞ একজন ক্রিকেটার, তাদেরও পরামর্শ দিয়ে আসলে ক্রিকেটের উন্নতির জন্য কী করা যায় সেই পরিকল্পনা নিশ্চয়ই বিসিবি ভালোই বুঝে, ভালোই জানেন, সেটা নিশ্চয়ই তারা করার চেষ্টা করবেন। বাংলাদেশের মানুষের যে আকুতি, বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসার প্রতি সম্মান দেখাবেন। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।